গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে একটা নতুন জায়গা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। আর সামনে যাচ্ছে আমার ভাই আর বাবা। তো এটা হলো ম্যারেজ রেজিস্ট্রি অফিস। তো আমরা আজকে চলে এসেছি রেজিস্ট্রি করার জন্য, কোর্ট ম্যারেজের জন্য। তো সকাল সকাল সেজে গুজে চলে এসেছি। আর এখানে দেখো কত লোক, কত নতুন মানে কনে আছে এখানে, যে ওরা রেজিস্ট্রি করার জন্য এসছে। আর আমার মা আর আমার শাশুমা একসঙ্গে দাঁড়িয়ে আছে দুজনে। কি করবে, দাঁড়িয়ে থাকা ছাড়া তো উপায় নেই, কারণ যখন ডাকবে তখন আমাদের কাজগুলি করতে হবে। আর এদিকে আমরা একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করছিলাম, কারণ দাঁড়িয়ে থাকতে থাকতে তো বোর লেগে যাচ্ছিল। কারণ অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার। আর আমার প্রিয়তম অর্থাৎ বরমশাই কিছু ডকুমেন্টস জেরক্সের জন্য গিয়েছিল, তো সেগুলি ও করছে দৌড়াদৌড়ি করে আর কি। তো জায়গাটা খুবই সুন্দর, পাহাড়ের নিচে জায়গাটা, পাহাড়টা হলুকান্দা পাহাড়। আর আমার শ্বশুর বাবা বাবা আর কি। তো খুব সুন্দর জায়গাটা কিন্তু দেখতে। হলুকান্দা পাহাড়ের নিচে খুব অপরূপ সৌন্দর্যময় একটা পরিবেশ এখানে আছে দেখো। চারোদিকে গাছপালা সবুজ। আর ওয়েদারটাও আজকে খুব সুন্দর ছিল আর কি, হালকা হালকা রৌদ্র ছিল, খুব একটা ঠান্ডা ছিল না। আর সেই জন্যই বেশ ভালোই লাগছিল এখানে। তো এখানে অনেক লোকজন এসেছে আর কি, বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য। আর এখানে অনেক কটা অফিসই কিন্তু আছে। তো এই যে আমার হিরো চলে এসছে দেখো। তো আমরা এখানে বসে বসে ওয়েট করছি, আর চারিদিকে এই দৃশ্যগুলি দেখছি, মানুষজন আসছে। তো বেশ ভালোই লাগছে, কিন্তু একটু ওয়েট করতে লাগা হয়েছিল যেহেতু অফিসিয়াল কাজকর্ম। তো সেই জন্য একটু ওয়েট তো করতেই হয় আর কি। তবুও আমাদের কাজগুলি একটু তাড়াতাড়ি হয়েছিল, কারণ আমার শ্বশুরবাবা কোর্টেই কাজ করে, তো ওনার অনেক পরিচিত মানুষ আছে। তো উনি গিয়ে জিনিসটাকে একটু আমাদের মানে যেটা কেস ছিল এটাকে আগেই নিয়ে এসেছিল, তো সেই জন্য তাড়াতাড়ি হয়েছিল। তারপর কিছুক্ষণ পর আমাদের ডাক আসলো, ডাক আসে আমাদের এখানে ফটো তুলবে। তো সেই জন্য ডাক চলে এসেছে, তো আমরা চলে গেছি পজিশনে। তো এই যে এখানে দেখো ফটো উঠাচ্ছে ওরা। তো এটা সার্টিফিকেটে লাগানোর জন্য ফটোটা তোলা হয় এখানে, একদম রিসেন্ট ফটো, জয়েন্ট ফটো একসঙ্গে তুলছে আর কি। এরপর আসলো অনেকগুলি সাইন করার পালা। ও কতগুলি সাইন করছে, তারপরে সঙ্গে সঙ্গে আমিও করছি, আমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি সাইন করাগুলি। তো অনেকগুলি সাইন করার প্রয়োজন হয় এখানে। তো সেগুলি এই লোকজন, যে কোর্টেরই মানুষ, উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল, আর আমরা একে একে করে যাচ্ছিলাম। তো আমাদের কোর্ট ম্যারেজের কাজ শেষ, আর এখানে আমরা একটু ফটোগ্রাফি করছিলাম। তো এইবার আমরা যাব একটা মন্দিরে, কাছেই হলুকান্দা পাহাড়ের উপরে একটা খুব সুন্দর মন্দির আছে, শিবের মন্দির। তো সেখানেই আমরা যাব। তো এখানে খুব সামনেই জায়গাটা, তো এখানে আস্তে আস্তে উঠে যাব। আর এখানে দেখো, এটা হলো সার্কিট হাউস, পুরনো সার্কিট হাউস। তো এই জায়গাটা আগে পুরনো কোর্ট ছিল আর কি, কিন্তু এখন নেই, এখন কোর্টটা অন্য জায়গায় চলে গেছে। তো এখানে অন্যান্য অফিসগুলি এখানে আছে। তো এই যে আমাদের বাইক, আর এই রাস্তাটা ধরে আমরা এখন যাব শিব মন্দিরে। তো এই যে হেঁটে হেঁটে এগোচ্ছি আমরা আস্তে আস্তে। পাহাড়ে উঠতে উঠতে আমরা খুব সুন্দর ব্রহ্মপুত্র নদীর প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে আমরা উঠছিলাম। আর ওইটা আমাদের কার, ওখানে ভাই, আমার মা, আমার শাশুমা, শ্বশুর বাবা, তো সবাইকে উঠিয়ে নিয়ে গেছে, কারণ এত উঁচু পাহাড়ের উপরে ওনারা উঠতে পারবে না ভাই। তো সেই জন্য কারে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
তো বেশি উপরে কারও উঠতে পারলো না, কারণ আমাদের কারটাও প্রায় পুরনো হয়েছে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে আমরা এগোবো পাহাড়ের উপরে। আর দেখো প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর লাগছে উপর থেকে ব্রহ্মপুত্র নদীটাকে দেখতে। আর চারপাশে গাছপালা দিয়ে ঢাকা আর কি। আমি তো নেচার খুবই ভালোবাসি, তোমরা খুব ভালো মতন জানো। তো এই দেখো এখান থেকে বাকিটুকুন রাস্তা ওনারা হেঁটেই যাবেন আস্তে আস্তে। পাহাড়ের ঢালটা বেশ কিন্তু খাড়া আছে, তো সেই জন্য আমরা খুব স্পিডে উঠতে পারছিলাম না। তো খুবই ধীরে ধীরে ওঠা হচ্ছিল উপরের দিকে। আর ওই যে লাল রঙের একটা চাল দেখতে পাচ্ছ আর কি, সেটাই হলো মন্দিরটা। তো আমরা এসেই গেছি এবারে মন্দিরের কাছে। আর কষ্ট হয়েছে এখানে উঠতে একটু, তো সবাই আস্তে আস্তে উঠছে আর কি। তো মন্দিরটাতে আসার খুবই ইচ্ছে ছিল, তো ইচ্ছেটা পূরণ হলো আজকে। এই যে পৌঁছে গেছি আমরা মন্দিরে। তো উপরের থেকে ভিউটা কিন্তু যে দেখো দারুণ। আর নদীটা একদম পুরো হোয়াইট দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে না নদী বলে। তো বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছিল। আর সবাই যেহেতু টায়ার্ড, একটু উপরে উঠে বসে পড়েছে। তারপরে মন্দিরটা আমাদের জন্য খুলে দিল, আমরা মন্দিরের ভিতরে ঢুকে ঠাকুরের কাছে আমরা বসেছি। তো অনেক পুরনো মন্দির এটা, অনেক পুরনো দিনের থেকে এটা এখানে পুজো হচ্ছে। আমার বাবারা যখন ছোট ছিল তখন থেকে এই মন্দিরে ওনারা আসতেন। তো এখানে আমরা বসেছি, বসে একটু একটু প্রণাম করবো আর কি, পুজো টুজো দিয়ে। তো আর এরকম মন্দিরে এসে অল্প সময় বসে থাকাটা কিন্তু খুবই ভালো লাগে আর কি, মনটা একদম পুরো শান্ত হয়ে যায়। তো এই যে তারপরে আমরা একটু পরিক্রমা করছিলাম একসঙ্গে। ভোলেনাথের মন্দিরের অপোজিটে ছিল মা কালীর মন্দির। তো মা কালীর মন্দিরটা ওনারা আমাদের জন্য মায়ের মন্দির, তো ওখানেও আমরা প্রণাম করতে গেছিলাম। মন্দিরটা অ্যাকচুয়ালি একজন মানুষের বাড়িতে, তো বেশ জাগ্রত মন্দির, তো সেজন্য আমরা এখানে ঘুরতে এসেছিলাম। তো এই যে মায়ের মন্দিরটা করে দিয়েছে।
আর আমি আর মা যাবো এখন প্রণাম করবো। মন্দির দর্শন হয়ে গেছে, তো আজকে একটা শুভ দিনে মন্দির দর্শন হয়ে গেল। এরপর আমরা যাব খেতে। তো আমরা দুপরিবার মিলে একটা হোটেলে খাবো একসঙ্গে। আজকে দুপুরের খাওয়াটা আমরা বাইরেই করব, সেই উদ্দেশ্যে আমরা এগোচ্ছিলাম। একটা হোটেল সিলেকশন করে সেখানে আমরা যাব আর কি। তো আমরা চলে এসেছি হোটেলে। খুব সুন্দর হোটেলটা। তো এখানে আমরা সবাই একসঙ্গে বসে মানে খাবো এখন। তো একে একে সবাই হাত ধুয়ে নিচ্ছে, আর কি খাওয়া হবে সেটা আলোচনা করে নেওয়া হচ্ছে। হাত ধুয়ে তো আমাদের খাবার চলে এসেছে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু কাঁসার থালাবাটির মধ্যে ওরা সাজিয়ে দিয়েছে। তো বেশ ভালো লাগে, আর এরকম পুরো মানে একটা অথেন্টিক লাগে। আর খাওয়া দাওয়ার পরে মা এখানে দেখো ঝুলনাতে ঝুলছে। মা খুব মানে ঝুলনায় ভালো পায় বসতে আর কি। তো সেই জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি ঝোলার জন্য। আর এখন আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, বাড়িতে যাব। হয়ে গেছে আমাদের আজকের সারাদিনের পর্ব। তো চলো, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।